বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ 16 বছর গদি চালাইছে, কিভাবে গদি চালাইছে কেউ কইতে পারবো? যদি কইতে পারে তার আমার একটা রুম পুরস্কার দেবো। সনের গরক টিনের গরক ড্যামডা ইউনিয়নের ভিতরে আমি পুরস্কার দেবো। চনপর আমাকে পলট আছে কিনা টাকা, জীবনে শুনি নেই যে সম্পদ বেচা কিনি হয়, কিন্তু আমার মা বাবা কিনছে। এই দেশে আনসার যারা কাজ করছে আওয়ামী লীগের আমলে, তারা কইতে পারবো কিভাবে নির্বাচন 10 বছর করছে গদির মধ্যে বইয়া। তারা যদি 10 বছর যদি গদি চালাতে পারে নির্বাচন ছাড়া, ঠিক আছে, সেনাবাহিনীও জানে, পুলিশও জানে। তাহলে কালকে যে অনেক লোকে বললো, আওয়ামী লীগের কর্মীরা দূরের থেকে বলে যে এই দেশে নির্বাচন ছাড়া গদিত বইতে পারবো না, তারপরে সাদেক হোসেন খুকার পোলায় বইতে পারবো না। সাদেক হোসেন পোলাতে সম্বন্ধে জানে না কিছু। এই দেশে যারা আনসারের কাম করছে, পুলিশের কাম করছে, সেনাবাহিনীর কাম করছে, তারা ভালো করে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা বাড়িতে গিয়া যে কীভাবে নির্বাচন করলো 10 বছর। তারা যদি 10 বছর যদি গদির মধ্যে বয়ে নির্বাচন করতে পারে, নির্বাচন ছাড়া গদি চালাতে পারে, তাহলে তারেক মতন মানুষ তাহলে গদি চালানোর একটা সুযোগ দেন। এটা আমার আমার পৃষ্ঠের ঘটনা, এটা লাস্ট ফিনিশন। কিন্তু আমার ঘুষ দেয় নাই, কিছু দেয় নাই। ওর মার ভালোবাসার কারণে এলাকা আমি এটা আবেদন জানাইছি, যদি যাই না একটা চার্জ দেন 2-3 বছর যদি ভালোভাবে চালাতে পারে, তাহলে আপনারা গদিতে বসে দেন। খেলে গোলকি আছে, খেলোয়াড় নেই মাঠে, গোলকি আছে, খেলোয়াড় নাই। দেন একটা চার্জ দিয়ে যদি দেশ ভালোভাবে চালাতে পারে তো চালাইবো, নাহলে আলগস্ত নেমে যাবো, বেদাল শেষ। এটা আমার লাস্ট ফিনিশন। 3 মাস পরে নির্বাচনটা দেন। আমার মা মারা গেছে, আজকে 9 মাস হয়েছে, মাছদার মারি দিছি আমি ড্যামদার বলে। অনেক সম্পদ আছে, সম্পদকে আর আল্লাহ শয়তানে বানাইছে দলিল। এই দেশের ভিডিওর কাছে আবেদন জানাতেছি, এই দুনিয়াতে কেউ কিছু লয়ে যেতে পারবেন না, সোনা গয়না টাকা পয়সা লয়ে যেতে পারবেন না। যতটুকু চাল খাইতে পারেন ততটুকু খাবেন, এর বেশি ঘরের মধ্যে জমায়েন না। একটা অসহায় মানুষের দেওয়ার চেষ্টা করেন। আর ইন্টারনেটের ভাইরাস বন্ধ করেন। বাংলাদেশে 3টা ব্রিজ আছে, ভাঙ্গা দেন। এই দেশের লগে ব্যবসা করন লাগবো না, বাংলাদেশের লগে ব্যবসা, বাইরের লগে ব্যবসা করন লাগবো না, বুঝছেন? আরেকটা কথা শুনছিলাম যে শেখ মুজিবুর আমলে ওইটা দেখি নাই যে পাকিস্তানে বলে এই দেশের মানুষের কুয়া মারছে। পঞ্চায়েত দিতে না, পাকিস্তানের ভিতরে তো মুসলমান আছে, তারও তো সন্তান আছে, তারও তো মাইয়া আছে। কিল্লিগা বাংলাদেশের মহিলাকে ইজ্জত নষ্ট করবো? আমার দেশে তো লুচ্চা বড়, তাহলে আমার দেশের লুচ্চাকে কেমনে ভালো বানাই দেব, কেমনে হারামের থেকে ভালো পথে আনতে হইব, সব কিছু করতে হইব। আর তারেক জিয়ার একটা কথা বলি, তুমি যদি নির্বাচন করোই, প্রত্যেকটা ইউনিয়নে তোমার সন্তানেরা কোনোদিন কোনো মহিলাকে, নিরহ মহিলাদের উপর যে অত্যাচার না করে, গাঞ্জা মাদক ব্যবসা কেউ যে না করতে পারে। আমি তো বেশি দিন বাঁচবো না, আমি এটা একটু দেখতে চাই। তোমার মার অপমান করছে, তোমার ভাইয়েরা মারছে, হে জিততে তোমরা কোনো ক্ষতি করো না, আইনের রাস্তায় নিবা, আইনের মাধ্যমে মারবে। ওরা যে অন্যায় করছে তোমরা করো না। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় দল কইতে পারবো না, নারে তাকবীর, আল্লাহু আকবার।